দেখো নতুন একটা টপিক, সেটা হচ্ছে কি কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একে বিটা দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে? তো এই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা মাথার মধ্যে আসে সেটা হচ্ছে কি এই কঠিনের ক্ষেত্র প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো এইখানে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছিলাম, বানাতে বানাতে একটু প্রবলেম হয়ে গেল, যার জন্য এই রকমভাবে আবার পড়াচ্ছি। যে কঠিনের ক্ষেত্র প্রসারণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে, কি প্রাথমিক ক্ষেত্রফলের উপর, উষ্ণতা বৃদ্ধির উপর, কঠিনের উপাদানের উপর। ঠিক আছে? মানে যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেইভাবে হয়েছিল এই ক্ষেত্রেও ঠিক সেইভাবে। এবার বিটায়ের রাশিমালা, বিটায়ের রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কি যে কোনো কঠিন ফলকে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাথমিক ক্ষেত্রফল কত? প্রাথমিক ক্ষেত্রফল S1। ঠিক আছে? তাহলে উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে তাহলে কঠিন ফলকে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অন্তিম ক্ষেত্রফল কত? অন্তিম ক্ষেত্রফল তাহলে S2। এইখানে মাথার মধ্যে রাখতে হবে যে T2 গ্রেটার দেন T1, অর্থাৎ T1 এর থেকে T2টা বেশি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্র প্রসারণ S2 মাইনাস S1। তোমরা বলবে স্যার এখানে S কি? S হচ্ছে কি সুপারফেসিয়াল, সুপারফেসিয়াল। ঠিক আছে? সুপারফেসিয়াল এক্সপানশন, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ। সুপারফিশিয়াল মানে হচ্ছে কি ক্ষেত্র, আর এক্সপানশন মানে হচ্ছে প্রসারণ, ক্ষেত্র প্রসারণ। বোঝা গেল? তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? উষ্ণতা বৃদ্ধি সমান T2 মাইনাস T1। তাহলে ভেদ তত্ত্বের অনুযায়ী বা আমরা জানি কি, আমরা জানি কঠিনের ক্ষেত্র প্রসারণ, কঠিনের ক্ষেত্র প্রসারণ S2 মাইনাস S1 ভ্যারিজিয়াস S1, অর্থাৎ কঠিনের ক্ষেত্র প্রসারণ প্রারম্ভিক ক্ষেত্রফলের সমানুপাতিক। বোঝা গেল? এটা 1 নম্বর। 2 নম্বরে আমরা কি জেনেছি? উষ্ণতা বৃদ্ধির সাথে নির্ভর করে। তাহলে কঠিনের ক্ষেত্র প্রসারণ S2 মাইনাস S1 ভ্যারিজিয়াস T2 মাইনাস T1, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। অতএব এই ক্ষেত্রে T স্থির, অর্থাৎ উষ্ণতা স্থির, আর এই ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রফল স্থির। বোঝা গেল? অতএব তাহলে আমরা কি লিখতে পারি? S2 মাইনাস S1 ভ্যারিজিয়াস S1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার? লিখতে পারি। বা S2 মাইনাস S1 সমান বিটা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। এই বিটায় কি বলা হয়? বিটা হলো গিয়ে সমানুপাতিক ধ্রুবক, এবং একে বলা হয় কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? বা বিটা সমান তাহলে কি হবে? S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। বোঝা গেল? তাহলে 1 নম্বর সমীকরণটি হলো, 1 নম্বর সমীকরণটি হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। দেখো এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা থেকে অপর আর একটা রাশিমালা পাওয়া যায়, সেটা হচ্ছে কি যে S2 সমান S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে? এইটা মনে রাখবে।
বুঝে গেল? অর্থাৎ যদি বলে দেয় যে অন্তিম ক্ষেত্রফল নির্ণয় করো, অন্তিম ক্ষেত্রফল কত হবে? তাহলে S2 সমান S1 ইন্টু 1 প্লাস বিটা, মানে এই সমস্ত মানগুলো যদি দেওয়া থাকে, S1 বিটা T2 এবং T1 এর মান যদি দেওয়া থাকে, তাহলে এই সমীকরণটা ব্যবহার করে আমরা কোনো কঠিন ফলকের অন্তিম ক্ষেত্র প্রসারণটা কত হয়েছে সেটাই আমরা জানতে পারবো। বুঝে গেল? এবার চলে আসি কি বিটা এর সংজ্ঞা বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। দেখো, সংজ্ঞাটা ঠিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই হবে। কীভাবে হবে না, কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্র প্রসারণ যা হয় তাকেই বলা হয় কি ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বুঝে গেল? তাহলে কি লিখব? কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের যে ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝালো? এবার যেটা আসে সেটা হচ্ছে কি বিটা এর একক। বিটা এর একক কি হবে? দেখো, এই যে সমীকরণটা আমি করেছি যে বিটা সমান S2 মাইনাস S1 ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ বিটা এর একক কী হবে? এখানে কি দেখলাম, বিটাটা হচ্ছে দেখো ক্ষেত্রফল বৃদ্ধি বা এই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখানে ক্ষেত্রফল অন্তিম বা ক্ষেত্রফল বৃদ্ধি এবং প্রাথমিক ক্ষেত্রফল এই দুটোর সমজাতীয় রাশি হয়, তাহলে ক্ষেত্রফলের একক আর থাকবে না। তাহলে বিটাটা নির্ভর করবে কিসের উপর? শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির এককের উপর। তাহলে বিটা এর একক সমান 1/, উষ্ণতা বৃদ্ধির একক, উষ্ণতা বৃদ্ধির একক। বুঝে গেল? তাহলে অতএব সিজিএস পদ্ধতিতে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হবে কি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর এসআই পদ্ধতিতে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হবে কি কেলভিন ইনভার্স। মাত্রা তাহলে কি হবে? মাত্রা হবে গিয়ে 1/, উষ্ণতার মাত্রা, তাই না? বিটা এর মাত্রা। তাহলে অতএব বিটা এর মাত্রা সমান তাহলে কত হবে? 1/θ। তাহলে থিটা ইনভার্স। বুঝে গেল? ক্লিয়ার? এবার নেক্সট টপিকে চলো। নেক্সট টপিকে এখানে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? প্রশ্ন আসে যে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান 2.4 ইন্টু 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? তাহলে কি বলবো? একইভাবে বলবে যে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান 2.4 ইন্টু 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায়
কোনো লোহার ফলকের প্রতি 1 সেমি স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসে ফলকের ক্ষেত্রফলের প্রসারণ ঘটে 2.4 × 10⁻⁵ সেমি স্কোয়ার বা হ্রাস ঘটে 2.4 × 10⁻⁵ সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার বোঝা গেল কি বললাম যে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান 2.4 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায় কোনো লোহার ফলকের প্রতি 1 সেমি স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে ফলকের ক্ষেত্রফলের প্রসারণ কিংবা সংকোচন ঘটে 2.4 × 10⁻⁵ সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার। ক্লিয়ার? এবার এখানে যে টপিকসটা বলছি টপিকসটা হচ্ছে এই যে ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কী। দেখো বিটা সি সমান বিটা কে সমান 9/5 বিটা এফ। একইভাবে মানে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান যা হবে কেলভিন স্কেলের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান তাই হবে, কিন্তু ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান ডিগ্রি সেন্টিগ্রেডের 9/5 গুণ।